উদ্দেশ্য এটাই যে বাংলার বুকে এই যে মডেল ফারাক্কার একটা প্রচার করেছেন আমাদের স্থানীয় বিধায়ক, সে মডেলটা কি মডেল সেটা বাংলার বুকে বাংলার লোকজনকে দেখানো। ফারাক্কার মানুষ তো ভুগছে, প্রতিটা অঞ্চলে অঞ্চলে, এই বিধানসভার প্রতিটা অঞ্চলে রাস্তাঘাটের দুরবস্থা, স্বাস্থ্য ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো দিকে কোনো উন্নয়ন নেই। উন্নয়ন তারা বলছে যে বিশাল উন্নয়ন হয়েছে, সেটা বাংলার মানুষ, শুধু ফারাক্কা নয়, বাংলার মানুষ জানে তৃণমূলের নেতাদের উন্নয়ন কিভাবে কোথা থেকে কোথায় হয়েছে। মানে 200-300 গুণ তাদের প্রপার্টি বেড়েছে, তাদের ব্যবসা বেড়েছে, এটাই হচ্ছে উন্নয়ন। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। আজকে আমরা এখানে এই রাস্তায়, যেহেতু দীর্ঘ বছর ধরে 3-4 বছর ধরে এখানকার এলাকার মানুষ বলছে 3-4 বছর ধরে একই অবস্থা, এখানে জল জমে থাকছে। গত বছরের এখানে একটা প্রতিবাদ করেছিল, মাছ চাষ বা মাছ ধরা নিয়ে একটা প্রতিবাদ করেছিল, তারপরেও কোনো সুরাহা হয়নি। আমাদেরকে যখন জানানো হয়েছে, আমরা মনে করেছি আমাদের যুব কংগ্রেসের তরফ থেকে এবং এলাকাবাসীদেরকে নিয়ে, এখানে কোনো রাজনীতি নয়, এলাকাবাসীদেরকে নিয়ে তাদের স্বার্থে এই রাস্তাটা যাতে হয় তার জন্য আমরা অভিনবভাবে আন্দোলন করলাম। আন্দোলনটা কি ছিল, আমরা প্রায় 200 থেকে 300 মিটার রাস্তায় ধান রোপণ করলাম। এর মাধ্যমে আমরা এটাও বলতে চাই যে এই যে মডেল ফারাক্কা বিধায়ক সাহেব বলছেন বাংলার বুকে, এটাও একটা নতুন মডেল। ফারাক্কায় একটা নতুন মডেল তৈরি করেছে স্থানীয় বিধায়ক, যেখানে রাস্তাঘাটেও ধান রোপণ করা যায়। বাংলার মানুষ যাদের কাছে জমি নেই, যাদের কাছে কাজ নেই, যাদের কাছে শিক্ষা নেই, তারা ধান চাষে জমি না থাকলেও রাস্তাঘাটে আপনারা চাষ করতে পারবেন, এই ব্যবস্থা উনি করে দিয়েছেন। এটা হচ্ছে মডেল ফারাক্কা। কাজ হতেই হবে, আমরা বাধ্য করব কাজ করতে। আমরা বিরোধী দল, আমাদের কাজ হচ্ছে শাসক দলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আপনাদের ভুল ত্রুটি কোথায়। বিধায়ক সাহেব যখন বলছেন যে আমি কাজ করতে আগ্রহী, যেখানে যেখানে কাজ করতে লাগবে আমি কাজ করব, আমাকে বললেই হলো। আমরা বারংবার বলা সত্ত্বেও যদি কাজ না হয়, তাহলে আমরা এইভাবে নতুন নতুন পদ্ধতিতে আন্দোলন করব। এর আগেও প্রতিবাদ করা হয়েছে, তার সত্ত্বেও কোনো কাজ হয়নি। আমরা হ্যাঁ, কোন জায়গা এটা? এটা হচ্ছে মহেশপুরে পশ্চিম জিগরি। আমি আসিফ ইকবাল, যুব কংগ্রেসের সহসভাপতি। আজকে বড় বড় কথা কংগ্রেসে তারাপুরের একটা রাস্তা মাসখানেকের মধ্যে টেন্ডার হয়ে যাবে। ধান পুঁততে গেছে, লজ্জা করে না? ফারাক্কার মানুষ তোমাকে 2024 সালে একজন এমপি তৈরি করেছে। কই তোমার এমপি? কোথাও এক গালি মাটি করেছে? আমি যুবক ভাই বন্ধুদের বলছি, প্রত্যেক বাংলার এমপি যেখানে যাবে বিক্ষোভের সামনে পড়তে হবে। এটা রাজি আছেন আপনারা? যুব সমাজ সব করতে পারে, শুধু এমএলএ। আমার গ্রাম অঞ্চলের মানুষ 5 রকমের ভোট দিই, 5 রকমের ভোট দিই। একটা যদি রাজ্য গড়ার ভোট হয়, একটা দেশ গড়ার ভোট দিই। সেই মানুষটা কোথায়? খুব আশা নিয়ে ভোট দিয়েছিল। এখানে বিজেপি বেরিয়ে যাবে তো কংগ্রেসকে ভোটটা দিয়েছিল। কোথায় এক গালে মাটি মেরেছে? কোথায় হারিয়ে গেছে? তুমি ধান পুঁতেছ, তোমার ধানের ফলন হওয়ার আগে আমি রাস্তা করে দেবো ওখানে।